আসসালামু আলাইকুম। একবারে ঘরোয়া মশলায় সহজ একটা পাক্কি বিরিয়ানি রান্নার রেসিপি আজকে আমি আপনার সাথে শেয়ার করতেছি। যার কাছে কাচ্চি বিরিয়ানিটা রাঁধতে ঝামেলা মনে আপনারা চাইলে একবারে সহজে এই পাক্কি বিরিয়ানিটা রান্না দেখতে পারেন। খাইতে কিন্তু হয় অসাধারণ। যারা কষ্ট করে সময় নিয়ে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখা শুরু করবার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়েন আর কমেন্ট করে জানায়েন কেমন লাগছে। আইন তেল আর কথা না বাড়াইয়া দিহি পাক্কি বিরিয়ানি রাঁধতে কি লাগবো আর কিভাবে রান্ধন লাগবো। প্রথমে আমি এখানে নিছি বাসমতি পোলাওয়ের চাইলটা আমি খুব ভালো করে ধোয়া ভিজায় রেখে দিছি। আর 5টা বড় সাইজের আলুরে খোসা ছাড়াই মাঝখান থেকে কাটতে নিছি। হনেডের মধ্যে দিতেছি জর্দার রং আর সামান্য একটু লবণ দিয়ে সেরা ভালোভাবে রংটারে আলুর সাথে লাইরা সেরা মাখায় নিতেছি। এখন চুলার মেঝে একটা প্যান বসায়া দিয়ে দিতেছি সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আইলে হনিডের মধ্যে আগে থেকে যে জর্দার রংটা আলুর মধ্যে মাহায় রাখছিলাম এই আলুটা দিয়ে একটু বাজ্যা লুমু। বেশি সময় নিয়ে বাজার দরকার নাই, অল্প একটু সময় নিয়ে বাজলেই হইব। দেখেন আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটারে নামায় নিতেছি। আমি কিন্তু আলুটা খুব বেশি একটা ভাজি না, 2 মিনিটের মতো ভাজেই নামায় নিতেছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব পলা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা লাইরা সেরে একটু সময় নিয়ে হালকা ব্রাউন কালার করে ভাজা নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আইব তখন এর থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ নামায় রেখে দিতেছি, এটা আমি পরে ব্যবহার করব। এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিতেছি আস্তা গরম মশলাটা দিয়ে সেটা হনিডের মধ্যে দিতেছি 1 টেবিল চামচ উঁচা উঁচা করে আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। আমি এখানে আরও একটু তেল দিয়ে দিতেছি, আমার কাছে মনে হইতেছে তেলটা কম হইব, তাই আমি এখানে আরও একটু তেল দিছি। আদা রসুন বাটাটা দিয়ে আদা রসুন বাটাটা তেলের সাথে একটু সময় নিয়ে ভাজা লইতেছি যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। হনেডের মধ্যে দিয়ে দিতেছি অল্প একটু পানিটা দিয়ে সেটা হনেডের মধ্যে দিমু অন্যান্য মশলা। আমি এখানেও দিতেছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সেটা মশলাটারে খুব ভালো করে কষায় এলুম। মশলাটা কষানো আইলে এখন এর মধ্যে দিতেছি গরুর মাংস। আমি এখানে 1 কেজি গরুর মাংস আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি জড়ায় রাখছিলাম। এখন এই মাংসটা দিয়ে সেরা মশলার সাথে লাইরা সেরা মিশিয়ে দিতেছি। আমি কিন্তু আজকে পাক্কি বিরিয়ানিতে কোনো দই ব্যবহার করছি না, দই ছাড়াই আমি আজকে পাক্কি বিরিয়ানিটা রান্না করতেছি। এখন ডাকনা দিয়ে ডাইটকে চুলার আঁচটা কমায় দিয়ে আমি রান্না করছি 5 মিনিট। ওই দেখেন মাংস থেকে কিন্তু পানি ছাড়া শুরু হয়ে গেছে। এখানে পানি দেওয়ার কোনো দরকার নাই, মাংস থেকেই যথেষ্ট পরিমাণে পানি উঠবে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিতেছি বিরিয়ানির মশলাটা দিয়ে একটু মিশিয়ে দিয়ে আবারও ডাকনা দিয়ে রান্না করুম। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো করে রাখতে হইব, যদি বাড়ায় রাখেন তাইলে কিন্তু পানিটা শুকায় যাবো গা, মাংসটা সিদ্ধ হইতো না। আর যদি আপনারা দেখেন যে মাংস থেকে পানি কম উঠছে, মাংস সিদ্ধ হয়েছে না, তাইলে এখানে একটু পানি দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে লইবেন। আমি আবারও 10-12 মিনিট রান্না করছি। এই দেখেন মাংসের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি আছে। আমার মাংসটা প্রায় অর্ধেকের চেয়ে বেশি সিদ্ধ হয়ে গেছে গা। কারণ আগে থেকে যে আলুটি একটু হালকা টানায় রাখছিলাম, এই আলুটি দিয়ে সেটা আবারও 10 মিনিট চুলার আঁচ মিডিয়াম টু লো করে রেখে ঢাকনা দিয়ে রান্না করুন। চুলার আরেক পাশে আরেকটা প্যান বসায় দিয়ে এটার মধ্যে দিছি পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে দিয়ে দিতেছি লবণ। এখন অপেক্ষা করুম পানিটা বলকায় বেল লাগিয়া। পানিটা খুব ভালো করে বলকাইলে এখন এটার মধ্যে দিয়ে দিতেছি আগে থেকে যে বাসমতি চালটি ভিজাই রাখছিলাম এই চালটি দিয়ে সেরে আমি চালটিরে প্রায় 80% মতো সিদ্ধ করে লমু।
চালটিরে অবশ্যই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন, নাইলে কিন্তু নিচ থেকে দলা পাকিয়ে যাবে। ওই দেখুন আমি কাছ থেকে দেখাই দিতেছি আমার চাল কিন্তু প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এটারে আমি একটু নামায়া পানি জড়াই নিতেছি। আর এদিক দিয়ে দেখুন আমার মাংসও কিন্তু সিদ্ধ হয়ে গেছে গা, আর পানিটা একবারে শুকায় গেছে গা, মাংস থেকে তেল ছেড়ে উপর দিকে উঠছে। এখন মাংসের মধ্যে যেটা আছে এটা হচ্ছে মাংসের গ্রেভিটা আর তেলটা, পানি কিন্তু একবারেই নাই। এখন এই মাংসের মধ্যে আমি পানি জড়ানো চালটা উপর থেকে দিয়ে দিতেছি। এখন এই চালটারে একটা কাঠির সাহায্যে সব দিকে সমান করে ছড়াইয়া দিমু। দেখেন আমি কিভাবে করতেছি। চালটা ছড়ানো আইলে এখন এর উপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আর দিতেছি পেঁয়াজ বেরেস্তা। আমি যে পেঁয়াজের বেরেস্তাটা উঠাই রাখছিলাম এই বেরেস্তা পুরাটাই এখন এর মধ্যে দিয়ে দিতেছি। আরও দিতেছি 4-5টা আলু বোখরা। আপনারা চাইলে এখানে কেওড়ার জলও দিতে পারেন, কিন্তু আমার কাছে কেওড়ার জলটা ভালো লাগে না, তাই আমি এটারে স্কিপ করছি। এখন দিয়ে দিতেছি ঘি। আমি এখন 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি হইব ঘি দিচ্ছি। দিয়া সেরা ডাকনা দিয়া ডাইকা চুলার আঁচটারে একবারে নিবু নিবু কইরা, আর ডাকনার মধ্যে যদি কোনো ছিদ্রি থাকে এই দেখেন আমি কিন্তু ছিদ্রিটারে কাগজ দিয়া বন্ধ করে দিছি। দিয়া রান্না করবো 10 মিনিট। ফিরাই পড়ছি 10 মিনিট পরে। দেন দারুণ স্বাদের পাক্কি বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেছে গা। ঘরোয়া মশলায় অল্প সময়ে এরকম একটা স্বাদের পাক্কি বিরিয়ানি আপনারাও চাইলে তৈরি করতে পারেন। আবারও কইতাছি, যাদের কাছে কাচ্চি বিরিয়ানিটা ঝামেলার মনও, আপনারা চাইলে পাক্কি বিরিয়ানিটা তৈরি করে দেখতে পারেন। আর মাংসটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর চালটাও কি সুন্দর জর্জরা হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি এখন আপনারা পরিবেশন করে দেখাই দিতেছি কেমন হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিন। যারা আমার ফেসবুক পেজ নীলুফাস কিচেন থেকে দেখতেছেন, আমার পেজটারে লাইক ও ফলো দিয়ে রাখেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল নীলুফাস কিচেনের ব্লগ থেকে দেখতেছেন, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখেন। আর যারা আমার পেজ ও চ্যানেলে সাবস্ক্রাইব করছেন এবং পেজরে ফলো করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিতেছি। আবারও আপনার সাথে দেখা হইব এরকম সহজ ও সুন্দর কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।